আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি চেষ্টা করি অনেক কিছু করতে, তার ভিতরে একটা বিষয় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বই পড়তে। সেটা বাংলা, ইংরেজি, আরবি ৩ ভাষাতেই চেষ্টা করি। সেই সাথে ইসলামিক বইয়ের পাশাপাশি চেষ্টা করি জেনারেল বইও প্রচুর পড়তে। তো তার ভিতরে গত কিছুদিন আগে দ্য আলমানাক অফ নাভাল রবিকান্ত বইটি শেষ করেছি। তো এখান থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো বইটি যিনি লিখেছেন নাভাল রবিকান্ত, উনি একজন ফিলোসফার, রাইটার এবং ইনভেস্টর। তো কথা না বাড়িয়ে বইয়ের ভিতরে চলে যাই। তো শুরুতে আমার যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে উনি এখানে একটা বিষয় শেয়ার করেছেন, আন্ডারস্ট্যান্ড হাউ ওয়েলথ ইজ ক্রিয়েটেড। এটার শিরোনামে উনি কিছু কথা বলেছেন। I like to think that if I lost all of my money and you dropped me on a random street in any English-speaking country, within 5 or 10 years, I'd be wealthy again because it's just a skill set I have developed that anyone can develop. উনি এখানে যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার যে সম্পদ আছে, এই সম্পদ যদি সব কিছু একেবারে নিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে ওনাকে র্যান্ডাম একটা ইংলিশ ভাষাভাষী কোনো কান্ট্রিতে ছেড়ে দেওয়া হয়, উনি বলছেন 5 এবং 10 ইয়ার্সের ভিতরে উনি আবার সম্পদশালী হয়ে যাবেন। এবং আমি এই বিষয়টা খুব শক্তভাবে বিশ্বাস করতে চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে স্কিলগুলোর মাধ্যমে সম্পদ অর্জন করা পসিবল, সেই স্কিলগুলো আসলে অর্জন করতে। আমি এখন বর্তমানে একটি অফলাইন প্রতিষ্ঠান সহ 3টি অনলাইন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। এর বাইরেও আমার আরও কিছু করার সুযোগ আছে যদিও, কিন্তু আমি সেগুলা করছি না। নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য সেই সময়টা ব্যয় করছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি ওনার এই কথাতে বিশ্বাস করে আসলে নিজেকে স্কিল পারসন করতে চেষ্টা করছি এবং কিভাবে কি করা যায় উনি এই বিষয়েই আসলে বইতে কথা বলেছেন। তো আমি পুরো বই তো আসলে ওইভাবে সামারাইজ করা পসিবল আমার পক্ষে সম্ভব না। তো আমি কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। উনি এখানে স্পেসিফিক নলেজ অর্জনের কথা বলেছেন এবং স্পেসিফিক নলেজ বলতে উনি যেটা বুঝিয়েছেন, স্পেসিফিক নলেজ ইজ নলেজ ইউ ক্যান নট বি ট্রেন্ড ফর। ইফ সোসাইটি ক্যান ট্রেন ইউ, ইট ক্যান ট্রেন সামওয়ান এলস অ্যান্ড রিপ্লেস ইউ। যে সমাজ শিখিয়ে দিবে এটা আসলে স্পেসিফিক নলেজ হলো না। Specific knowledge is found by pursuing your genuine curiosity and passion rather than whatever is hot right now. যে সমাজে এখন কোন বিষয়টা চলছে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমার ভিতর থেকে যেটা চাই, তুমি যেটাতে খুব আগ্রহী সেটা। Building specific knowledge will feel like play to you but will look like work to others. The specific knowledge একটা ব্যক্তির ক্ষেত্রে এমন বিষয় হবে যে সে যখন সেটা করবে সেটা মনে হবে যে সে খেলাধুলা করছে, তো প্রেশার মনে হবে না, কাজ মনে হবে না এমন। এর পরবর্তীতে স্পেসিফিক নলেজ সম্পর্কে আরেকটু বলেছেন, when I talk about specific knowledge I mean figure out what you were doing as a kid or teenager almost effortlessly, something you didn't even consider as a skill. উনি বলছেন যে ছোটোবেলায় তুমি এমন কি করতে যেটাতে অনেক ভালো করতে এবং কোনো প্রেশার ছাড়া সেটা করতে, এবং দেখা যাচ্ছে তুমি এটাতে স্কিল মনে করতে না ওই বিষয়টা, কিন্তু তোমার ইয়োর মাদার অর ইয়োর বেস্ট ফ্রেন্ড গ্রোয়িং আপ উড নো, যারা তোমার পাশে ছিল তারা এটা বুঝতে পারতো। এটা উল্লেখ করে উনি বলেছেন সেলস স্কিল হতে পারে, দেখা যাচ্ছে কেউ কাউকে খুব সহজেই কনভিন্স করে ফেলে, এটা একটা তার স্পেসিফিক নলেজ। প্লেয়িং আ লট অফ গেমস, যে কেউ আছে দেখা যাচ্ছে খেলাধুলা খুব ভালো করে, তো খেলাধুলা ভালো করে এটা সে যদি ট্রেনার হতে পারে, ইট ক্যান বি স্পেসিফিক নলেজ। তো প্রত্যেকের স্পেসিফিক নলেজটা বের করা। এরপরে উনি আরেকটা টপিকে আলোচনা করেছেন, সেটা হচ্ছে টেক অন অ্যাকাউন্টেবিলিটি, এমব্রেস অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড টেক বিজনেস রিস্ক আন্ডার ইউর ওন নেম, সোসাইটি উইল রিওয়ার্ড ইউ উইথ রেসপন্সিবিলিটি, ইকুইটি অ্যান্ড লেভারেজ। আসলে নিজের নামে কোম্পানি দিয়ে লোকজনের সামনে রিস্ক নিতে বলেছেন। এরপরে উনি বলেছেন, উই আর স্টিল সোশ্যালি হার্ডওয়্যার টু নট ফেইল ইন পাবলিক আন্ডার আওয়ার ওন নেমস, যে আমরা এখনও প্রস্তুত না যে জনগণের মাঝে নিজের নামে একটা কোম্পানি দিয়ে ওটাতে ফেল করব। দ্য পিপল হু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ফেইল ইন পাবলিক আন্ডার দেয়ার ওন নেমস অ্যাকচুয়ালি গেইন আ লট অফ পাওয়ার।
যাদের এই অ্যাবিলিটি আছে, যারা পাবলিকের ভিতরে ফেইল হওয়ার যে ব্যাপারটা তারা নিতে পারে, তারাই আসলে অনেক পাওয়ার গেইন করে। এরপরে উনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা শিপ, আগে যখন শিপ চলতো, শিপের সব থেকে পরে যে ব্যক্তি ডুবতো সে হচ্ছে ক্যাপ্টেন। তো এই ক্যাপ্টেনের দায়িত্ব অনেক বেশি। তো বিজনেসটাও এমন, আসলে বিজনেস যদি কেউ দাঁড় করায় তাহলে একেবারে শেষ পর্যন্ত যাকে আর কি ব্যাপারটা মেনটেন করতে হবে সে হচ্ছে এই যে অ্যাকাউন্টেবিলিটি নিয়েছে, যে এই বিজনেসের দায়িত্বটা নিয়েছে সে। এরপরে আরেকটা বিষয় বলেছেন, বিল্ড অর বাই ইকুইটি ইন আ বিজনেস, অর্থাৎ বিজনেসে টাকা ইনভেস্টের ব্যাপারে বলেছেন। ইফ ইউ ডোন্ট ওন আ পিস অফ আ বিজনেস ইউ ডোন্ট হ্যাভ আ পাথ টুয়ার্ডস ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যদি আপনার কোনো বিজনেস না থাকে তাহলে আপনি আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম না। ইটস ওনারশিপ ভার্সেস ওয়েজ ওয়ার্ক। ইফ ইউ আর পেইড ফর রেন্টিং আউট ইউর টাইম, ইভেন লয়ার্স অ্যান্ড ডক্টরস, you can make some money. You are not going to make the money that gives you financial freedom. উনি বলতেছেন যে আপনি যদি কোনো জব করেন তাহলে আপনি আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন না, সেটা হতে পারে লয়ার অথবা ডক্টর। ইউ আর নট গোয়িং টু হ্যাভ প্যাসিভ ইনকাম ওয়ার আ বিজনেস ইজ আর্নিং ফর ইউ হোয়াইল ইউ আর অন ভ্যাকেশন। Without ownership, your inputs are very closely tied to your outputs. It almost any salaried job, even one paying a lot per hour like a lawyer or doctor, you are still putting in the hours and every hour you get paid. উনি যেটা বলতে চাচ্ছেন যে যদি জব করেন তাহলে আপনি আওয়ার ভিত্তিক আসলে টাকাটা পান। সেটা হতে পারে ডক্টর অথবা লয়ার, যেটা খুব বেশি পরিমাণে আর কি ঘন্টা ভিত্তিক পে করা হয়। উইদাউট ওনারশিপ, when you are sleeping you are not earning, when you are retired you are not earning. যে আপনি যদি কোনো বিজনেস ওন না করেন তাহলে আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনি আর্ন করছেন না, যখন আপনি রিটায়ার্ড করছেন তখন আপনি আর্ন করছেন না। when you are on vacation you are not earning, যখন আপনি ভ্যাকেশনে আছেন তখনও আর্ন করছেন না। and you cannot earn non-linearly, এবং দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে অর্থাৎ অরৈখিকভাবে আপনি আর্ন করতে পারবেন না। if you look at even doctors who get rich, like really rich, এরপরে বলছে আপনি যদি কোনো ধনী ডক্টরের দিকে তাকান, ইটস বিকজ দে ওপেন আ বিজনেস, তাহলে আপনি দেখবেন যে তারা কোনো বিজনেস দাঁড় করিয়েছে। দে ওপেন আ প্রাইভেট প্র্যাকটিস, তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস দাঁড় করিয়েছে। দ্য প্রাইভেট প্র্যাকটিস বিল্ডস আ ব্র্যান্ড অ্যান্ড দ্য ব্র্যান্ড অ্যাট্রাক্টস পিপল, যে ব্র্যান্ড মানুষকে আকৃষ্ট করে। লাস্টের কথাটা আমার সব থেকে ভালো লেগেছে, essentially you are working for somebody else, বাস্তবে আপনি অন্যের জন্য কাজ করছেন, and that person is taking on the risk and has the accountability and intellectual property, আসলে সেই এই রিস্কটা নিয়েছে এবং তারই সব দায়িত্ব এবং সম্পদটা তারই, and the ব্র্যান্ডও তার। they are not going to pay you enough, যে তারা আপনাকে খুব বেশি পে করবে না। they are going to pay you the bare minimum they have to, যে তারা ওই সর্বনিম্ন পরিমাণটাই আপনাকে দিবে যারা যেটা দিয়ে আপনাকে তারা রাখতে পারে। টু গেট ইউ টু ডু দেয়ার জব, যে তাদের জবটা করার জন্য আপনার তাদের সর্বনিম্ন যত দিয়ে পারবে ততই দিবে। দ্যাট ক্যান বি এ হাই বেয়ার মিনিমাম, এটা হয়তো অনেক হাই হতে পারে, বাট ইট ইজ স্টিল নট গোয়িং টু বি ট্রু ওয়েলথ ওয়ার ইউ রিটায়ার্ড বাট স্টিল আর্নিং, যেটা অনেক বেশি হলে ওই পরিমাণ হবে না যে আপনি রিটায়ার্ড করবেন তারপরেও আর্ন করতে থাকবেন। এরপরে আরেকটা বলেছেন বি পেশেন্ট, অর্থাৎ ধৈর্য ধরতে বলেছেন। গ্রেট পিপল হ্যাভ গ্রেট আউটকামস, ইউ জাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। ইফ দি পারসন আই মেট অ্যাট দ্য বিগিনিং অফ মাই ক্যারিয়ার 20 years ago where I looked at them and said, wow, that guy or girl is super capable. যে উনি পূর্বের কথা বলছেন, যে পূর্বে যাদেরকে দেখেছেন মোটামুটি সবাই এখন দেখা যাচ্ছে স্ট্যাবলিশ বা খুব আর্ন করেছে। এরপর লাস্টে একটা কথা, you have to enjoy it and keep doing it and keep doing it. Don't keep track and don't keep count, because if you do you will run out of time. যে কাজ করে যেতে বলেছে আশেপাশে তাকানোর কোনো দরকার নেই, তার কারণ আশেপাশে যদি তাকানো হয় ডিস্ট্র্যাক্ট হওয়া যায় তাহলে আসলে দিন শেষে কাজটা হবে না। এই জন্য কাজ করে যেতে হবে, আর মেইনলি জব না করে কোনো একটা বিজনেসের দিকে ধাবিত হওয়ার জন্য বলেছেন, এবং আমার আলটিমেট গোল সেটাই আছে ইনশাআল্লাহ।